আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদুলকাঠি গ্রামে দেখেন কত সুন্দর একটা লোকেশন, কত সুন্দর একটা ঘোরার জায়গা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন একটা গ্রামের ভিতরে একটা অন্যরকম মনোরম পরিবেশ। এখানে আসলে মানুষের মন ভালো হয়ে যাবে। সমস্ত রকমের ফলের গাছ, তারপর ঘোরার জায়গা। এই যে দেখেন আমি দেখাচ্ছি, বোর্ড আছে, যদি কারো বোর্ডে চড়তে ইচ্ছে করে। এই যে দেখেন, আসলেই সুন্দর। এখানে না আসলে কেউ বুঝতে পারবে না যে এই জায়গাটা এত সুন্দর। গ্রামের ভিতরে এত সুন্দর জায়গা হতে পারে আমার কখনো জানা ছিল না, যে গ্রামের ভিতরে এত সুন্দর একটা জায়গা। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো বাবুগঞ্জ দেহেরগতি ইউনিয়ন। ঈদুলকাঠি বলা হয়, যে ঈদুলকাঠি গ্রাম। এই সামনে ঈদুলকাঠি জামে মসজিদ, ওইটা এর পাশেই মাদ্রাসা আছে। এই আর একটা ব্রিজ, ছোট ব্রিজ। ব্রিজটা দেখেন, ব্রিজটা এত সুন্দর জায়গা করছে। ব্রিজটা উঠলে মন আপনাদের অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এখানে কাজ চলতেছে, আরও কী জানি হবে, কাজ চলতেছে। যে ব্রিজের উপরে আমি ওই পাশটা দেখেন বেয়র্স, ওইটা করে সত্যিকারে মানে সত্য, মানে একদম বাস্তব হাস না, ওগুলো কিন্তু আপনাদের মনে হবে যে এরকম বাস্তব হাস। দেখেন এই পুকুরে মাছ আছে। আমি আরও আপনাদেরকে দেখানোর জন্য, এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ, ফুলের বাগান, ফলের বাগান, সব বলতে এক এক জায়গাতেই সব পাবেন আপনি। পুকুরে মাছ ছাড়া আছে, চাষ করা আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও সামনে চলে যাচ্ছি। দেখেন দেখেন এলো পাশে মাদ্রাসা। দেখেন কত সুন্দর সুন্দর জায়গা। এই একটা ব্রিজ দেখেন, একটা লোকেশন, চমৎকার একটা লোকেশন। আমি আবার পিছনেরটা দেখাচ্ছি। আমি চেষ্টা করতেছি যাতে আপনাদের মন ভালো হয়ে যায় এরকম একটা সুন্দর লোকেশন দেখলে। এই সামনে একটা সুন্দর মসজিদ, গ্রামের ভিতরে এরকম একটা মসজিদ আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে এত সুন্দর মসজিদ। মসজিদের ভিতরটা আরও সুন্দর। যে মসজিদের বাইরে সুন্দর হয়, ভিতরটাও অনেক সুন্দর হয়। এই যে দেখেন কত সুন্দর সুন্দর। এখনও কাজ চলতেছে, কাজ হবে মনে হয়। আমার মনে হইতেছে যে কিছু কাজ বাকি আছে। একটা ছোট ব্রিজ দেখেন, এই পাশেই প্রাইমারি স্কুল। যাদের মন খারাপ থাকবে তারা এই বিনোদন কেন্দ্রে ঘুরে যাবেন, অবশ্যই মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় যে এই জায়গায় আসলে অবশ্যই মন ভালো হবে। এই যে
এই সামনে এই যে রাস্তাটা গেছে, এই যে রাস্তাটা দেখতেছেন স্কুলের পাশ দিয়ে, এটা হলো রাকুদিয়া শিকারপুর বাজারের দিকে, দুয়ারিকা রাকুদিয়ার যে রোডটা। আর এই পাশে হলো আপনার সে মাদ্রাসা, আর এই পাশে হলো এটা দিয়ে, এই রাস্তা দিয়ে বাহের চর, আপনার বাহের চরের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যেতে পারবেন। আর এই দেখেন মসজিদের ভিতরটা দেখেন। আমি মসজিদের সামনে দাঁড়ানো আছি, এই পাশেই প্রাইমারি স্কুল। আর এই দেখেন দেখেন আপনারা যদি শিকারপুর বাজার থেকে এখানে আসতে চান, ভ্যানে বা ইজি বাইক আছে, আপনারা চাইলে আসতে পারবেন। শিকারপুর বাজার থেকে 10 টাকা ভাড়া নেয় এখানে আসতে। দেখেন মসজিদের ভিতরটা কত সুন্দর। আমি আপনাদেরকে এখন মসজিদের ভিতরটা দেখাবো। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা মাফতাহিয়া। আজকে জুম্মার দিন, মুসল্লিরা নামাজ আদায় করবে, মসজিদে সারিবদ্ধভাবে বসে আছে, আসছে সবাই। দেখেন মসজিদের ভিতরের লোকেশনটা দেখেন কত সুন্দর। দেখেন মসজিদেরও কাজ চলতেছে। চমৎকার পরিবেশ, অন্যরকম পরিবেশ, আল্লাহর ঘর। এখানে আসলে মন অবশ্যই ভালো হয়ে যাবে। এই যে মসজিদের বাইরের অংশটা, এবার আমি মসজিদের অজুখানা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা, এই আইসি ঘন্টাখানি হয়েছে। জি আইসি। এই যে দেখেন মসজিদে হ্যালোজিং লাইট। হ্যাঁ, রাত্রি মসজিদের যদি আলোগুলো দেখেন, আপনাদের এত ভালো লাগবে, মনে হবে যে দেশের বাইরে কান্ট্রিতে এরকম একটা মসজিদ। ঠিক গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদ। আসলে সব এগুলো হলো মানুষের চেষ্টা আর আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সাহায্য। সত্যি অসাধারণ। আপনারা যারা চান এই মসজিদে নামাজ পড়ে যাবেন, এই মসজিদে দিনের জামাত পাঠাবেন, দাওয়াত তাবলীগের জামাত পাঠাবেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে এই এলাকায় জামাত আসলে এই এলাকার মানুষের মন, আর যে এলাকায় জামাত যায় ওই এলাকায় আল্লাহ তাআলার রহমত। এই যে মসজিদটা দেখেন, এই মসজিদের পাশেই একটা বাড়ি আছে, মসজিদওয়ালা বাড়ি। এই মসজিদের এই যে অজুর ব্যবস্থা আছে এখানে। এই দেখেন ফল গাছে, ফুল গাছ, সুন্দর সুন্দর গাছের বাগান। এলো অজুখানা, পুকুরের ব্যবস্থা আছে। যদি কেউ এখানে অজু করার ব্যবস্থা আছে ইনশাল্লাহ। এই যে দেখেন মসজিদের পাশে ড্রাগন গাছ, ড্রাগন হয়েছে। এই যে ড্রাগন ধরছে, দেখেন ড্রাগন ধরছে। মসজিদের লোকেশনটা অসাধারণ। তবে দিনই কাজ বলা হয়েছে যে আল্লাহ তাআলার ঘর যারা বানাবে, আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য একটি মহল তৈরি করে দেবে। দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলার ঘর বানাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জন্য জান্নাতের ভিতরে একটা মহল তৈরি করে দেবেন। এজন্য এই মসজিদ উন্নয়নের জন্য আমরা বেশি বেশি দোয়া করব।
যাতে এই মসজিদ আরও সুন্দর হয়, আরও উন্নয়ন বেশি হয়, মসজিদে মুসল্লি বাড়ে, এলাকাবাসীর ভিতরে আল্লাহ তাআলা জানি ওইরকম এক জজবা তৈরি করে দেয় যে এলাকায় এরকম একটা সুন্দর মসজিদ। আমি বলি যে শুধু এই এলাকায় না, যে 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 জায়গায় থেকে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, প্রত্যেক এলাকায় এরকম সুন্দর মসজিদ, যুবকদের মানে যুব সমাজ যদি এরকমই করেন, উদ্যোগ নেয়, তবে এরকম মসজিদ হবে ইনশাআল্লাহ। দেখেন, দেখানোর জন্য নিয়ে আসলাম। তারপর এই মসজিদের পাশেই এরকম আরেকটা ব্রিজ। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছো? এই যে দেখেন, সুন্দর সুন্দর, অনেক সুন্দর জায়গা ভাই। গ্রামের ভিতরে এত সুন্দর জায়গা হতে পারে আমার আগে বিশ্বাসই হয়েছিল না, ধারণাও ছিল না যে এরকম সুন্দর একটা জায়গা। দেখেন, আমি সব আপনাদেরকে দেখাবো। এই যে ওই পাশে সিমেন্টের একটা পোল, পাশাপাশি এই দেখেন এই ব্রিজটা যেটা দিয়ে আমি আসলাম এইমাত্র, এটা হলো লোহার স্টিলের ব্রিজ। এই যে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর এই মসজিদের উন্নয়ন যারা করছে, মসজিদের যারা কাজ করছে, পুরো এলাকাবাসীর, পুরো বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। আমি আবার নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের কাছে আসতে পারি। মসজিদের ভিতরে আজকে জুম্মার দিন তো খুতবা শুরু হয়ে গেছে, আমি অজু করব, নামাজে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও দেখাইতে পারি। এই যে আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى এই পাশে ছোট্ট একটা নদী আছে। এই নদীতে আমরা একসময়, আমার নানা বাড়ির এলাকা, আমরা একসময় এই নদীতে আমরা গোসল করতাম। যে বলা হয় যে ছোট একটা খাল, এটাই আমরা মাছ ধরতাম। দেখেন, এই নদীর সাথে, এই খালের সাথে বড় নদীর সম্পর্ক আছে, বড় সংযোগ আছে। দেখেন পানিগুলো এত সুন্দর, সুমিষ্টি, মনে চায় যে এখনই এই গোসল করি। মসজিদের ভিতরে বয়ান চলতেছে, খুতবা হচ্ছে, আমিও যাব ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব।